এ পর্যায়ে জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের পাশাপাশি পানগাঁও ও লালদিয়া বন্দরের কন্টেইনার টার্মিনালও বিদেশি অপারেটরের দিয়ে পরিচালনা করতে চায় সরকার। রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে একথা জানিয়েছেন নৌ পরিবহন সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। ব্যবসায়ীদের বাধার মুখেও চট্টগ্রাম বন্দর ব্যবহারে বাড়তি শুল্ক প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার কলম্বো সমুদ্র বন্দরে পণ্য খালাস করে 24 ঘন্টার মধ্যে বন্দর ছেড়ে যায় বিদেশি জাহাজ, যেখানে বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রামে সময় লাগে 3 থেকে 4 দিন। এমন বাস্তবতায় সক্ষমতা ও কার্যক্রমে গতি বাড়াতে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেয় সরকার। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পানগাঁও ও লালদিয়া টার্মিনালও। রোববার ইআরএফ এর আলোচনায় অংশ নিয়ে সেই ভাবনার কথাই জানিয়েছেন নৌ পরিবহন সচিব। একটা কন্টেইনারে মনে করেন আপনার একটা শিপে কতগুলো কন্টেইনার আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো ওই হিসাবে চিন্তা করলে আমরা যদি কোনো রকম যদি একটু কমাইতেই হবে, কারণ ওয়ার্ল্ডে তো আপনাকে কম্পিট করতেই হবে, আপনাকে এই টার্ন অ্যারাউন্ডটা আপনাকে কমাইতে হবে, কোনো ইয়ে নেই। তো টার্ন অ্যারাউন্ডে আমাদের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি এখন সম্ভব হবে না। আয় বাড়াতে আগামী 15 অক্টোবর থেকে বাড়তি 41% শুল্ক কার্যকর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার বিরোধিতা করে আসছে ব্যবসায়ীরা। কিন্তু কোনো অবস্থাতেই এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের এই সচিব। আমাদের এই সেক্টরগুলোকে আমাদের ইন্টিগ্রেট করা এবং পোর্ট কমিউনিটি সিস্টেম। আলোচনায় জাহাজ নির্মাণ শিল্প ও জাহাজ রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে এর জন্য বিদ্যমান বাধাগুলো দূর করার তাগিদ দেন তারা। আমরা এই কাস্টম প্রবলেমটা যদি সলভ করতে পারি, মুভমেন্ট যদি ফাস্ট করতে পারি, তাহলে আমাদের কার্গো শিপমেন্টগুলো ফাস্ট আমার থ্রুপুট বেড়ে যাবে। রিস্ট্রিক্টেড ট্রেড যারা ফলো করে, বাংলাদেশ ইজ এ কেস অফ রিস্ট্রিক্টেড ট্রেড রেজিম। এটা সুতরাং ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করে, এটা একটা বাধা আছে। সঠিক নীতি সহায়তা পেলে এ খাতে আসবে দেশি বিদেশি বিনিয়োগ, বাড়বে রপ্তানি আয়। পোর্টের মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা।